দেখো আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো চলো কতটা অঙ্কুর হলো বা কতটা হলো না সেটাই আজকে দেখাবো। আর যে আলাদা আলাদা করে স্প্রে করেছিলাম সেটাও আজকে দেখাবো কোনটা থেকে এফেক্ট হয়েছে বা হয়নি। দেখো হ্যাঁ, আমি যখন ফ্রিজে রেখেছি তো তার 3 দিন পরে আমি বার করে নিলাম। অতিরিক্ত গরমে আর আমি বেশি দিন রাখলাম না ফ্রিজের মধ্যে, কেন আমি তো বাড়িতে থাকবো না, একটু বেড়াতে যাব। তো তার আগে চারা কমপ্লিটভাবে মানে রোপণ করা থেকে চারা তৈরি হওয়া পর্যন্ত আমি যেতে পারছি না হ্যাঁ কোথাও। তো এই আরও বেশি দিন রাখতে পারলাম না, আরও বেশি দিন রাখলে ভালো হতো ফ্রিজে। মোট কথা 7 দিন 8 দিন তো রাখলে অঙ্কুর ভালোভাবে বার হয়ে যেত। তবু দেখো অনেকটা বেরিয়ে গেছে হ্যাঁ, ছোটো ছোটো হয়ে অনেকটা বেরিয়ে গেছে। দূর থেকে দেখতে পাচ্ছ, হয়তো বুঝতে পারছো, জুম করে দেখাবো। দেখো বীজের দেখো সাদা অংশটা, এটা কিন্তু অঙ্কুর আস্তে আস্তে বার হয়ে যাচ্ছে। তো 3 দিন রেখেছি, তো 3 দিন রাখার পরে দেখো ভালো করে কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই বীজগুলোই এখন আমি মাটিতে বসিয়ে দেবো হ্যাঁ। তো যেহেতু আমাকেও আমার মানে বাড়িতে যাওয়ার, আমার বাপের বাড়িতে যাওয়ার একটা সময় চলে আসছে, সেই সময়ের আগে আমাকে এই চারাগুলোকে কমপ্লিট করতে হবে। তো দেখো এবারে চলো আমি মাটি তৈরি করব হ্যাঁ। আমি মাটি 15 দিন হলো তৈরি করে রেখেছি। আমি এই মাটিটা পুরো সুন্দর করে চেলে নিয়েছি হ্যাঁ। এই মাটিটা আমি জবা ফুলের বীজ থেকে যে চারা তৈরি করতে দেবো, সেই চারা তৈরি করতে দেওয়ার জন্য আমি মাটিটাকে তৈরি করে রাখছি। তো কী দিয়ে তৈরি করছি, গেল বছরে আমি হাড় গুঁড়ো, সিংকুচি ও সামান্য নিমখোল দিয়ে মাটিটা তৈরি করে রেখেছিলাম। তো এবারে আমি অত কিছু দেবো না, এবারে দেবো সিম্পল হাড় গুঁড়ো হ্যাঁ, একদম জৈবিকভাবে যে হাড় গুঁড়োটা তৈরি হয় সেই হাড় গুঁড়োটা দেবো, আর ওই মাটি, আর কিচ্ছু দেবো না। চলো দেখো আমি 1 চামচ মতন হ্যাঁ, চামচটা দেখতে পাচ্ছ, এই 1 চামচ মতন আমি হাড় গুঁড়ো নিয়ে নিয়েছি। হাড় গুঁড়োটা মাটির উপরে দিয়ে নিচ্ছি, দেখো এই মাটির মধ্যে দিয়ে দিলাম। এবারে আর কিচ্ছু দেবো না, আর এই হাড় গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ দিয়ে দিলাম। এরপরে দেবো, দেখো হাড় গুঁড়ো দিয়েছি আর এরকম মাটি। এই মাটির মধ্যে দেখো এখানে প্রায় 1 কেজি মতন মাটি আছে হ্যাঁ, 1 কেজি মতন মাটি আছে, তার মধ্যে 1 চা চামচ, এই যে 1 চা চামচ হাড় গুঁড়ো দিয়েছি। আর এই যে সাব ফাঙ্গিসাইড দিয়ে দেবো, একটুখানি সামান্য মিশিয়ে রাখছি। দেখো এই যে সাব ফাঙ্গিসাইড দিচ্ছি দেখো। এবার দেখো সাব ফাঙ্গিসাইডটাও আমি এখানে আছে, এই দেখো সাব ফাঙ্গিসাইড আছে 4 চামচের 1 চামচ হবে, এই দেখো দিয়ে নিয়েছি, আন্দাজ করে আমি দিচ্ছি দেখো। এবারে আমি চলো, আর আমার কাছে যেহেতু নিমখোল আছে, যখন নিমখোল আছে হ্যাঁ, সামান্য নিমখোল আমি দিয়ে নিচ্ছি, সামান্য, বেশি না। এই দেখো এই দেখো 1 চা চামচ নিমখোল হ্যাঁ। এই যে 1 চা চামচ হাড় গুঁড়ো নিয়েছি, 1 চা চামচের একটু কম হচ্ছে নিমখোল নিয়েছি, দিয়ে দিলাম। আর এই দেখো সাব ফাঙ্গিসাইড নিয়েছি। এবারে চলো ভালো করে মাটিটা মিক্স করে নিই। দেখো এই মাটিটা আমি 15 দিন মতন আমি ওই মিক্স করে যে রেখেছিলাম হাড় গুঁড়ো ও নিমখোল দিয়ে, সাব ফাঙ্গিসাইড দিয়ে, সেটা আমি 15 দিন মতন রেখে দিয়েছিলাম। আর একটু জল ছিমকে ভালো করে রেখে দিয়েছিলাম, 15 দিন মাটিটা তৈরি করে রেখে দিয়েছিলাম। তো দেখো এরপরে নিয়েছি যে মশারি, ছেঁড়া মশারি নিয়েছি। এবারে লাগবে ছেঁড়া মশারি। এর বদলে তোমরা ইটের খোয়া বালিটারি দিয়ে দিতে পারো ড্রেন সিস্টেমে, আমি আর অত কিছু দিলাম না। ইটের খোয়া আর বালিটারি অত নিয়েও আমার কাছে। তো এখন আমি এরকমভাবে দিচ্ছি, দেখো মশারি, ছেঁড়া মশারি ছিল, তো ছেঁড়া মশারি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপরে ড্রেন সিস্টেমের একটা লাইন করছি, দেখতে পাচ্ছ। ওর উপরে দিয়ে দিচ্ছি, এর উপরে তারপরে মাটি দিয়ে দেবো। চলো, তো এটাতে দিলে কি জল মানে দাঁড়িয়ে থাকবে না, খুব ভালোভাবে ড্রেন সিস্টেমটা হবে। কারণ আমি এখন বেশিরভাগ এরকমভাবেই আমি দিচ্ছি, এরকম আলুর বস্তা আছে ওই বস্তাও দিই, প্লাস এই ছেঁড়া মশারিও আমি এখন কাজে লাগাচ্ছি। তো দেখো এই মাটিটা একদম শুকনো হয়ে গেছে, এখন খুব সুন্দর লাগছে পুরো একদম। মাটিটা 15 দিন যেহেতু তৈরি করে রেখেছি, মাটিটা আরও ভালোভাবে হয়েছে হ্যাঁ। তো এবার দেখো ছোটো ছোটো টব, এই টবগুলোতে না আমি শীতের যে ডালিয়া এবং চন্দ্রমল্লিকা ছোটো ছোটো চারা কিনে নিয়ে এসেছিলাম, সেই টবগুলো আমি ফেলিনি। এই ছোট্ট ছোট্ট মাটির টবগুলোতে আমি কয়েকটা বীজ বসিয়ে দেবো। চলো এই প্রথম আমি এরকম ছোটো ছোটো টবে বসাচ্ছি জবা ফুলের বীজ। দেখো একে একে মাটিগুলো একটু ভরে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ভরে নেওয়ার পরে তারপরে একে একে একটা করে বীজ দিয়ে দেবো। আর এই যে গরম, বুঝতে পারছি না যে এই বীজগুলো থেকে চারা বেরোবে কিনা, অঙ্কুর বার হবে কিনা, বার হলেও কতটা টিকবে। কারণ অতিরিক্ত গরমের কথাই বলতে ইচ্ছে করছে না, কি বলবো। কিন্তু আমাকে এখনই আমি বসিয়ে দিচ্ছি এই গরমে। বর্ষাকালে হলে তো খুব ভালো হতো, জলের বৃষ্টির সময়। এখন বসিয়ে দিচ্ছি কারণ আমার সত্যি সময় নেই বেশি একটা, কারণ এই ছুটি পড়ে গেছে, স্কুলের ছুটি ছেলে মেয়ের। তো এই ছুটি পড়লেই আমি একটু বাপের বাড়িতে ঘুরে আসি। তো বাপের বাড়িতে গেলে তো এই বীজগুলো তো নষ্ট হয়ে যাবে না, তো এইভাবে তো রাখা যাবে না, তাই তাড়াতাড়ি করে আমি চারা বসিয়ে দিচ্ছি। দেখো একে একে দেখো ছোটো ছোটো টবগুলোর মধ্যে বীজ দিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে দেবে হালকা করে দিবে, বীজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে মাটি দিয়ে দেবো, ওপর দিয়ে মাটি দিয়ে জল দিয়ে দেবো। তো এখনই বলে দিই যে এই বীজগুলো দেওয়ার পরে, একে একে দেওয়ার পরে যখন গাছে এই মাটিগুলোতে জল দেবো হ্যাঁ, তারপরের দিন আর জল দেবো না। মানে আজকে তো জল দেবোই, আরও 2-3 দিন পরে আমি মাটি চেক করে জল দেবো। কারণ জল দিলে বীজগুলো পচেও যেতে পারে।
আর বীজগুলো আশা করি পচবে না। দেখো বীজ কিন্তু একদম ঠিকঠাক আছে। আমি নর্মাল জলে স্প্রে করেছিলাম, সেটিও কিন্তু ঠিক আছে, কোনো মানে কী বলবো ছত্রাক লাগেনি। এবং যেটাতে আমি সাব ফাঙ্গিসাইড দিয়ে যেটা স্প্রে করেছিলাম সেগুলোও কিন্তু ভালো আছে। হ্যাঁ, অন্যান্য সময় দেখি যে বীজগুলো কেমন হলুদ হয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু এই বীজগুলো যেরকম দিয়েছি সেরকমই আছে, কোনো বীজেই কিন্তু নষ্ট হয়নি, খুব ভালোভাবে বীজগুলো আছে। জানি না এরপরে মাটিতে দিচ্ছি তারপরে কী এফেক্ট হতে পারে বুঝতে পারছি না, কারণ এত তো গরম পড়েনি, এবার যা গরম পড়েছে। এবার কিছু হলে গরমটাই আমাকে মনে হবে যে গরমের জন্যই হয়েছে, কিন্তু কিছু করার নেই। ভালো ভালো মানে স্ট্রং যে গাছগুলো আছে, মজবুত গাছ, সেইগুলোই নিতে যাচ্ছে এত গরমে। আর এটা তো সদ্য বীজ থেকে অঙ্কুর বার হচ্ছে, তাই না? কী হবে বুঝতে পারছি না। ঠাকুর কি পাই এই গাছগুলো যেন, এই চারাগুলো যেন ভালোভাবে হয়। দেখো এবার একে একে আমি টবের এর মধ্যে দিয়ে দিয়েছি, গ্রো ব্যাগেও দিয়েছি, কিছুটা মাটি দিয়ে এর মধ্যেও দিয়ে দিচ্ছি। আরও কিছুটা বীজ বেঁচে যাবে, সেই বীজগুলো আমি অন্য কিছুতে, কোকোপিট বা অন্য কিছুতে বসিয়ে দেবো। চলো, অলরেডি কোকোপিটে 2-3টে চারা বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি আগে বসিয়েছিলাম, অনেক দিন আগে, বেশ কয়েকদিন আগে বসিয়েছিলাম, সেগুলো 2-3টে চারা বেরিয়েছে কোকোপিটে। তো দেখো এবারে মাটিগুলো একে একে ছোট্ট টবের মধ্যে যে বীজগুলো দিয়েছিলাম, জবা ফুলের বীজ, তো সেইখানে আমি উপরে মাটিগুলো কিছুটা দিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ, একে একে মাটি দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো টব দেখতে বেশ ভালো লাগছে। আর এই দেখো গ্রো ব্যাগেও কিন্তু 2টো বীজ আছে, দেখে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ। একদম মানে ঢেঁড়সের বীজের মতো দেখতে, মানে গোল গোল ছোটো ছোটো। আর দেখো এখানে এইটা যেহেতু বড় একটু টব, এটাতে 3টে বীজ বসিয়েছি, জানি না হবে কিনা 3টেই। আর এটাতেও 3টে, মানে একটু বড় টব যেগুলো সেগুলোতে 3টে করে বীজ দিয়েছি। অনেকগুলো বীজ আছে এখনও, ওগুলো ব্যবস্থা করতে হবে কিছুতে বসানোর। আমি এই বীজগুলো এখন যে বসালাম, আমার একটা টেনশন হচ্ছে, এত গরমে কী করবো আমি? বাপের বাড়িতে চলে গেলে তখন এই চারাগুলোকে কে দেখবে যদি হয় চারাগুলো? তো দেখো আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, কেন জল আমাকে দিতে হবে। হ্যাঁ, জল দিতে হবে। দেখো জল দিচ্ছি। আর জল আমি কীভাবে দিচ্ছি, পুরো ইয়ে করে দেবো না, ডাইরেক্ট মাটিতে দেবো না, কারণ যেখানে জল দেবো সেখানে গর্ত হয়ে যেতে পারে, বীজগুলো উপরে ভেসে উঠতে পারে। আমি দেখো ছোট্ট আর একটা মাটির টব নিয়ে নিয়েছি, মাটির উপরে বসিয়ে নিয়েছি, সেই টবের মধ্যে জল ঢালছি, আস্তে আস্তে জল নিচ দিয়ে নেমে যাচ্ছে, মাটিতে পুরো ছড়িয়ে যাচ্ছে। এইভাবে গাছে জল দিচ্ছি, এইভাবে কিন্তু আমি জল দিচ্ছি। দেখো বেশিরভাগ এরকমভাবেই আমি জল দিই, কেন মানে প্রথম যখন বীজ বসাই চারা করতে তখন, কারণ আর তাছাড়া আমি হাত দিয়েও চিমটে দিতে পারি। তো আমি যেহেতু ছোটো ছোটো টব, হাতে চিমটে দিলে বাইরে জল পড়বে করবে, আমি অত কিছু করিনি, কারণ এই টবটা যেহেতু সামনে আছে, ছোট্ট যে টবটা, এইভাবেই আমি এখন জল দিচ্ছি, দেখতে পাচ্ছ। গামলার উপরে রেখে নিয়েছি, কারণ জলগুলো ড্রেন সিস্টেম দিয়ে যখন জলটা বেরোবে তখন জলটা নিচে পড়বে না, গামলার মধ্যে পড়বে। দেখো প্রত্যেকটাতে কিন্তু জল দেওয়া হয়ে গেছে। আর এই ছোট্ট টবের মধ্যেও কিন্তু এইভাবে জল দিচ্ছি। দেখো ছোট্ট একটা স্টিলের কৌটো মতো নিয়েছি, এইভাবে আমি এখানে জল দিচ্ছি। দেখো কি সুন্দর জলটা নেমে গেল নিচে। হ্যাঁ, তো এই ছোটো ছোটো টবগুলো আমি এই বীজ বসানোর জন্যই আমি রেখেছিলাম। আরও কিছুটা ছোটো ছোটো টব রয়েছে, দেখি এতে কীরকম হয়। তারপরে ওটাতেও, ওই টবগুলোতেও আমি অন্য চারা বসাবো, যেরকম দোপাটি ফুলের চারা রয়েছে, ওটা এখনও বসাইনি, এই বর্ষাকালটা আসলেই বসাবো। তো দেখো সম্পূর্ণভাবে জল দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো, শেডের নিচে। জল আর এখন দেবো না, জল আরও 3-4 দিন পর জল দেবো, তবু মাটি চেক করে জল দেবো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, আর তোমরা ভালো থেকো। চলো, টাটা।